আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই থাকছে ফুটবল বিশ্বকাপের খবর। জার্মানির জালে আইভরি কোস্টের গোল, প্রথমার্ধ শেষে পিছিয়ে জার্মানি। পিছিয়ে পড়েও উনধাবের জোড়া গোলে জয় পেল জার্মানি। 2-1 গোলে জার্মানির জয়। সুইডেনের জালে গোল উৎসব করে জয় পেল নেদারল্যান্ড। 5-1 গোলে বিধ্বস্ত হয়েছে সুইডেন। সামনে বিশ্বকাপে আরও 3 রেকর্ড করতে পারে মেসি, এমনটাই ধারণা ফুটবল বিশেষজ্ঞদের। সাম্মার তালে ফিরল ব্রাজিল। জয় এলো, কিন্তু জাদু কোথায়? হাইটির বিপক্ষে জিতলেও মন ভরেনি ভক্ত ও সমর্থকদের। ব্রাজিলের জয়ে হলুদ জার্সিতে মাতলেন তারকারাও। স্পেনের এবার সৌদি আরবের পরীক্ষা, অর্থাৎ স্পেনের এবার সৌদি আরবের পরীক্ষা। এইচ গ্রুপ জমে উঠেছে সমীকরণে, নানা সমীকরণে এইচ গ্রুপ। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া দেশীয় খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। হাম ও হামের উপসর্গ নিয়ে অতীতে এত শিশুর মৃত্যু দেখেনি বাংলাদেশ। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, যতটুকু মনোযোগ দেওয়া দরকার তা দেওয়া হয়নি। প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া যাচ্ছেন আজ। চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রস্তুতি সরকারের। চীনের সঙ্গে 15 থেকে 17টি চুক্তির সমঝোতা ও স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। হাসিনা সংশ্লিষ্টদের জব্দ সম্পদের 80% দুদকের নিয়ন্ত্রণের বাইরে। এখন পর্যন্ত জব্দ 40,000 কোটি টাকা। বেনজিরকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি আরও বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি। 23 জুন ঘিরে পুলিশকে সতর্ক থাকারও আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে বলে আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা তো গণতন্ত্রই বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। নেতানিয়াহুকে মানসিকভাবে সুস্থ রাখতে মাঝে মাঝে কঠিন হতে হয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননে আবারও ইসরায়েলি হামলা, নিহত 20। হরমুজ প্রণালী ফের বন্ধ করল ক্ষুব্ধ ইরান। দক্ষিণ আফ্রিকার এইচ তহবিলে অর্থ বন্ধ করল যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যে 2 ট্রেনের সংঘর্ষে চালকের মৃত্যু, আহত 89 জন। বিক্ষোভে অচল বলিভিয়া, জরুরি অবস্থা জারি। পশ্চিম ইউরোপ জুড়ে বেড়েছে তাপ প্রবাহ, সম্প্রতি তাপ কমার সম্ভাবনা খুবই কম। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।